উড়িষ্যার বিরুদ্ধে নামার আগে মোহনবাগানে খুশির খবর শুনে লাফাবেন সবুজ মেরুনের ভক্তরা। লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এবার হাবাসের দলের পাখির চোখ আইএসএল ট্রফির ওপর। মঙ্গলবার শুরু হচ্ছে সেমিফাইনাল, আর ওদিন উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ খেলবে সবুজ মেরুনেরা। মঙ্গলবারের ম্যাচে ভুবনেশ্বরের ম্যাচ রয়েছে উড়িষ্যা এফসি এবং মোহনবাগানের মধ্যে। একই দিন ম্যাচ জিতে মারিয়া মোহনবাগান, কারণ তারা ফাইনালে উঠলে ম্যাচের আয়োজন হবে যুব ভারতীতে। একদিনে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন বেশ কিছুটা চমক দিলেন হাবাস, কারণ এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল সহকারী কোচ ম্যানুয়েল পেরেজের, কিন্তু অসুস্থতা বা অন্যান্য সমস্যায় দূরে ঠেলে সাংবাদিক সম্মেলনে আসেন হেড কোচ হাবাস। এছাড়াও সেমিফাইনালে নামার আগে বড় প্রস্তুতি পেল মোহনবাগান। রোববার ফিট সার্টিফিকেট পেয়ে যান শাহাল আব্দুল সামাদ। সেমিফাইনালের আগে মোহনবাগানের খুশির খবর। সামাদের ফিটনেস সম্পর্কে হাবাস নিজেই জানিয়ে দেন, আসলে ভারতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়ে যান তিনি, সেই তখন থেকে সবুজ মেরুনের শিবিরে। কিন্তু এবার উড়িষ্যার বিরুদ্ধে সামাদকে রেখেই ছক সাজাবেন হেড কোচ হাবাস। তবে এই ম্যাচ সহজ হবে না, কারণ উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচে দুইবারই আটকে যায় তারা। এর আগে প্রথম পর্বে 2-2 গোলে ড্র হয় এবং দ্বিতীয় পর্যায়ে ছিল গোল শূন্য। তবে এবার উড়িষ্যাকে হারানোর জন্য নতুন ছক কষেছেন হাবাস। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে উড়িষ্যা এফসি বেশ শক্তিশালী দল, ওদের দলের ভালো ফুটবলার রয়েছে, কিন্তু আমরা অতীতে ভুলে গিয়ে এগাতে চাই। ম্যাচে আমাদের জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে এবং সেখানে পাসিং ফুটবলই আমাদের প্রধান অস্ত্র। কেউ মনে করিয়ে দেন যে অ্যাওয়ে ম্যাচে তারা ড্র নয়, বরং জয়ের জন্যই ঝাঁপাবে তারা। এক্ষেত্রে প্রথম পর্বের ম্যাচে জয় পেলে তবে দ্বিতীয় পর্বের ম্যাচে অনেকটা এগিয়ে নামা যাবে বলে মনে করেছেন তিনি। এছাড়াও দল যাতে লিগ শিল্ড জয়ের পর আত্মতুষ্টিতে না চলে আসে, এদিকে সতর্ক করেছেন হাবাস। তিনি বলেন যে ফোকাস যাতে কোনো মতেই নষ্ট না হয়, সেই জন্য আমরা বেশ সতর্ক। এছাড়াও অনুশীলন করার সময় ফুটবলারদের মানসিক তরতাজা রাখার চেষ্টা চলছে, কারণ এখনও আমাদের লক্ষ্য পূরণ হয়নি।